আমরা সব সময় রাজবাড়িতে আসি, কখনো হচ্ছে আমাদের টিকিট লাগে না, ঠিক আছে, কারণ আমাদের বাড়ির পাশে হচ্ছে রাজবাড়ি। তো আমি এ পর্যন্ত আসছি, কোনোদিনই আমার টিকিট লাগেনি। তো এখন ওই যে মানে যিনি হচ্ছে দায়িত্বে আছে, গেটের দায়িত্বে, উনি হচ্ছে আপুকে ডাইকে নিয়ে গেছে। ওনারা মনে করতেছে কি যে আমরা হয়তো বা আমাদের অন্যদিকে বাড়ি, আমরা হয়তো বা অপরিচিত, এরকম হচ্ছে ভাবতেছে। পরে সেজন্য আমরা এতখানি চলে আসছি, দেখেন এতখানি চলে আসছি, তারপরে হচ্ছে আমাদেরকে ডাকতেছে টিকিট কাটার জন্য। পরে সে আপু গেল, এই যে এখন দেখলো আপুকে, শেষ, আর টিকিট লাগলো না। কি একটা কাহিনী, এতখানি চলে আসছি, তারপরে আবার ডাকতেছে টিকিট কাটার জন্য। এখন মুখ দেখছে, এখন চিনতে পারছে, এখন আর টিকিট নিল না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে চলে এসেছি নাটোরের রাজবাড়িতে। নাটোরের বঙ্গজল রাজবাড়ি চেনে না এমন কোনো মানুষ নয়, নাটোরের মধ্যে সবাই এই রাজবাড়ি চিনে। গেট দিয়ে ঢোকার পরে এখানে আমাদেরকে আতঙ্কভাবে যাইতে হয়, কারণ এখানে অনেক বক পাখি আছে যেগুলো হচ্ছে হাগু করে দেয়। তো এইখানে দেখে অনেকগুলো ডালি কেটে দিয়েছে, যার কারণে একটু সেফটি মনে হচ্ছিল। পাশে তো আসা যাচ্ছিল না, দেখেন শুধু হচ্ছে বক পাখির পটি। কি একটা অবস্থা, এখানে যদি হাজারবার পরিষ্কারও করে তারপরেও কোনো লাভ নাই, এভাবেই থাকবে। কারণ কয়বার পরিষ্কার করবে, উপরে যেহেতু গাছ, সব সময় পাখি ওখানে বসেই থাকে। জন্য আমি যখনই রাজবাড়িতে আসি না কেন এই পাশে যাই না। তো আজকে প্রথম গেলাম, তারপরে এখানে আমরা কিছু ছবি ভিডিও করলাম, দেখতেই পাচ্ছেন। আর এই আঁকা বাঁকা সিঁড়িটা আমার কাছে ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু বলে যাবেন। আঁকা বাঁকা সিঁড়িটা কিন্তু অনেক সুন্দর লাগে। এই আঁকা বাঁকা সিঁড়ি দিয়ে কিন্তু ছাদে উঠা যায়, কিন্তু আপনার এখানে কাটা দিয়ে পুরো বন্ধ করে রাখছে, কারণ ছাদে এখানে উঠতে দেয় না। পরে আমরা চলে আসলাম রাজবাড়ির পার্কে। এইখানে এসে তো সুন্দর করে আমরা দোল খাচ্ছিলাম, আর আমার ছেলে দেখেন কতটা ভালোবেসে আমাকে দোল খাওয়াচ্ছিল। আজকে আমরা ননদ ভাবি দুজনে মিলে শাড়ি পরেছিলাম, অনেকদিন ধরে শাড়ি পরা হয় না, যেহেতু আমি বাসায় একা থাকি, যার কারণে শাড়ি পরার ইচ্ছা শক্তি কোনোটাই কাজ করে না। সাথে একজন থাকলে ভালো লাগে শাড়ি পরলে। তো এর জন্য আমার ননদ আসার পরে আমরা দুজনেই সুন্দর করে শাড়ি পরে রাজবাড়িতে চলে আসি। আমরা যেদিন শাড়ি পরেছিলাম সেদিন আকাশের অবস্থা একটু খারাপ ছিল, যার কারণে আমরা দূরে কোথাও যাই নাই, বাসার কাছে এই রাজবাড়িতেই আসলাম। হ্যালো গাইস, যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার এন্ড লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। ফলো, এটা ইউটিউব না বাবা, এটা ফেসবুকের ভিডিও। বলো লাইক, কমেন্ট আর ফলো। লাইক এন্ড কমেন্ট আর ফলো করে দিন। গুড বাই। গুড বাই, টাটা টাটা টাটা। রাজবাড়ির এই পাশে সুন্দর সুন্দর জায়গা আছে যেখানে সুন্দর সুন্দর ছবি তোলা যায়, এর জন্য আমরা সবসময় এই পাশেই আসি। আর ওই পাশে তো বড় একটা বাগান আছে, সেরকম কোনো কিছু নাই ভালোভাবে ছবি তোলার জন্য। আমাদেরকে শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর রাজবাড়িতে এসেছি, এখানে এসে কিছু খাবো না এটা তো হতে পারে না। এখানে আসার পরে আমার রাফসান তো চটপটি খাওয়ার জন্য অনেক পাগল হয়ে যায়, কারণ তার ফেভারিট হচ্ছে চটপটি। আর আমার কোনো কিছুই ভালো লাগে না, রাজবাড়িতে আসলে আমি কোনো কিচ্ছু খাই না, কারণ রাজবাড়ির ফুচকা বলেন, চটপটি, কোনো কিছুই আমার ভালো লাগে না। ভালো থাকবেন, আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।